হ্যালো। গেল শনিবার তো সুমনের অফিস ছিল, মানে কালকের কথা বলছি আর কি। তো তাই জন্য এমনিতে আদি যেহেতু ছুটি, তাই একটু ধিমে তালে কাজ করলেও চলবে আর কি। বাট স্টিল আমার সুমনের খাওয়াটা রেডি করতে হবে, প্লাস ও না ঢ্যাঁড়স ভাজাটা একদম কুরকুরে করে ভাজলে ভীষণ ভালোবাসে খেতে, আর আদিও দেখলাম ওটা ভীষণ প্রেফার করে। তাই দিদিকে বললাম যে রান্নার দিদি আছে, তুমি কেটে দাও। ও না ওরমভাবে ভাজতে পারে না, একদম ভাজতে পারে না। তার বলে আমি ভেজে দিচ্ছি, তো আদি তো স্কুল নেই, তো আমি মানে সময় মতন আমি করে দিতে পারবো, অসুবিধা হবে না। তো ও তাই কেটে ঠেড়ে ধুয়ে ঠুয়ে দিয়েছে, আমি সেটাই ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন পোহা বানিয়েছিলাম, সুমনকেও টিফিনে গুছিয়ে দিয়েছে, আর এইটা এখানে থাকলো। আমাদেরটা আমার আর আদির এখান থেকে হয়ে যাবে। যাই হোক, সুমন খেয়ে দিয়ে তো এবার অফিস বেরিয়ে গেল। এবার আদি তখনও শুয়েই ছিল সুমন যখন বেরোচ্ছে। তো আদির জন্য দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে নিয়েছি। এবার মানে ভেজানো হয়ে গেছে, ওটা গরম হতে হতে দেখলাম আদি ওইদিকে উঠে পড়েছে। আদিকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, কিন্তু বিছানা বেচারা আর ছাড়তে পারছে না। তো খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে দেখুন এই যে ব্যাগটা দেখছি না, লন্ড্রি ব্যাগ হিসাবে ইউজ হতো। ওয়াশিং মেশিনের পাশে এরকম আরেকটা ব্যাগ কিনেছি, যেটা লন্ড্রি ব্যাগ হিসাবে ইউজ হয়, ওখানে ওয়াশিং মেশিনের পাশেই রাখার এই ব্যাগটা না, আদির যত খেলনা আছে, বড় বড় খেলনা আর কি, সেগুলো রাখার জন্য ইউজ করব। এত খেলনা না, বাচ্চা থাকলে যা হয় খেলনা, মানে মা বাবারা যা করে, ওদের যা পছন্দ যা না পছন্দ তাও খেলনা এনে, মানে যা না চায় তার আগেই খেলনা এনে ভরিয়ে দেয় আর কি, যাতে ওরা এন্টারটেন থাকে। সেইগুলোই গুছিয়ে টুছিয়ে রাখবো আর কি, যাতে ড্রয়ারগুলো একটু হালকা থাকে। এসব করে আমি এদিকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। এবার আদিকে আনতে যাব নিচ থেকে, দাদু ঠাম্মির কাছে আছেও। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।